রাত 10:30টায় আমাদের বাস বজবজ থেকে রওনা দিল। উঠেই পেয়ে গেলাম হালকা টিফিনের প্যাকেটে আছে জল, কুরকুরে, মিষ্টির বাক্স আর একটা কমলা লেবু। বাক্সে আছে একটা সিঙ্গাড়া, অমৃতি আর কেকের প্যাকেট। খেয়ে আরাম করে জানালা দিয়ে দৃশ্য দেখতে লাগলাম। আমাদের বাস নবান্ন পেরিয়ে এগিয়ে চলল। ঘুমটা ভাঙলো হল্ট হতে। বাস থেকে সবাই নিচে নামলাম। ঘড়িতে বাজে 4:30। বাঁকুড়ার কোনো এক ধাবায় দাঁড়িয়ে আমরা নির্জন পরিবেশটা উপলব্ধি করছি। প্রচণ্ড ঠান্ডায় ধাবা থেকে এক কাপ গরম গরম চা খেয়ে বাসে উঠে পড়লাম। ঘুম ভাঙা আর চোখে একবার দেখলাম আকাশের আলোটা ফুটে গেছে। সকাল 8টার মধ্যে গন্তব্যে পৌঁছে আমার অবশিষ্ট ঘুমটা ভাঙল। বাস থেকে নেমে দেখলাম স্পটে আরও ট্যুরিস্ট বাসের সমাগম, আর এখানে স্থানীয়দের বিভিন্ন হস্তশিল্পের সুন্দর আসর রয়েছে। ব্রেকফাস্ট করে একটা টোটো বুক করে সাইট সিনের জন্য রওনা দিলাম। সুন্দর পরিবেশ বান্ধব দৃশ্য চাক্ষুষ করতে করতে ড্যামের উপর সুন্দর আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম। গন্তব্যে পৌঁছে টোটো থেকে নেমে হাঁটা শুরু করলাম। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। নীল জলের নির্মল প্রকৃতি, এই সেই কংসাবতী নদী আর কুমারী নদীর সঙ্গমস্থল, যার উপর অনেক ছোট্ট ছোট্ট দ্বীপ আছে। আপনারা চাইলে নৌকা বুক করে এই দ্বীপের ডিয়ার পার্কে ঘুরে আসতে পারেন। ড্যামের বিপরীত দিকেও এই বিস্তৃত জায়গায় ট্যুরিস্টরা এসে এখানে পিকনিক করে থাকে। আর এখানে আছে মুকুটমণিপুরের সেই বিখ্যাত পরেশনাথ শিব মন্দির। টোটোয় উঠে আমরা এবার চললাম এখানে জনপ্রিয় মুসাফিরখানা পার্কের উদ্দেশ্যে। প্রবেশপথেই এই লম্বা সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়লাম। ওপরে সুন্দর টাইলসের রাস্তা আর মাশরুম আকৃতি শেডের নিচে বসার জায়গা আছে, সাথে আছে দোলনা আর একটা ছোট্ট মাঠ। নানা রকম গাছপালার মধ্য দিয়ে পায়ে হেঁটে জায়গাটা ঘুরে দেখলাম। পরিবেশপ্রেমী ও উদ্ভিদ প্রেমীদের জন্য জায়গাটা আদর্শ। এখান থেকে 11 কিলোমিটার দীর্ঘ ড্যাম আর কংসাবতী নদীর ভিউটা এক কথায় অপূর্ব দেখায়। এবার চললাম নৌকা করে কংসাবতী নদীটা ঘুরে দেখব বলে। লাইফ জ্যাকেট পরে সবাই নৌকায় উঠে বসে পড়লাম। নৌকা থেকে সাদৃশ্য নদীর ওপর ছোট মাঝারি পাহাড়গুলো যেন ক্যানভাসে আঁকা কোনো জল রঙের কোনো ছবি। পুরো নদীটা প্রবর্তন করে আমাদের নৌকা সফর এখানেই শেষ হলো। লাঞ্চ করে নিয়ে আমরা সবাই সাইট সিনের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করলাম। এই লাল মাটির দেশে এক প্রস্থ কংক্রিট রাস্তার উপর দিয়ে টোটো হনহন করে ছুটে চলল। আবারও টোটো থেকে নেমে পায়ে হেঁটে পোড়া পাহাড়ে ওঠার যাত্রা শুরু হলো।